আসসালামু আলাইকুম। আমি জালসা গ্রামবাসীকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন, জালসা গ্রাম হচ্ছে ৬টা গ্রামের সমন্বয়ে একটি ঐক্য সম্পন্ন গ্রাম। জালসা গ্রাম ধামরাই উপজেলার সর্বাধিক মেধাবী গ্রাম হচ্ছে জালসা গ্রাম। পুরো গ্রামের একটি উচ্চ বিদ্যালয় আছে। আপনারা জানেন, আমরা জানি ২০২৫ সালে যে এসএসসি পরীক্ষা হয়েছিল, সেখানে ৭০-৮০ জন সম্ভবত পরীক্ষা দিয়েছিল, আর সেখান থেকে সম্ভবত প্রায় ১০ জনের মতো মনে হয় ছেলে মেয়ে পাশ করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা আপনারা জানেন বিগত ১০-১৫ বছর এসএসসি পরীক্ষায় যে ফলাফল হয়েছে, এটা আপনারা জানেন যে বাচ্চারা অনেক দুর্বল ছিল। একজন এসএসসি পাশ করতে একটা ছেলে একটা মেয়ের যে যোগ্যতা থাকা প্রয়োজন, তাদের মধ্যে সে যোগ্যতা নাই, অথচ তারা পাশ করছে। এখানে প্রশ্নবিদ্ধ ছিল যে তারা কিভাবে পাশ করে। যাই হোক, অনেক প্রশ্ন ছিল, আপনার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। এবং এটা আপনারা বিশ্বাস করেন, এবছর যে পরীক্ষা হয়েছিল এইখানে মোটামুটি আগের তুলনায় অনেক ভালো পরীক্ষা হয়েছে। মানে যারা মেধাবী ছাত্রছাত্রী তারাই শুধু পাশ করছে। একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করছেন কিনা আপনারা? অবশ্যই করছেন। আপনি একজন জালসা গ্রামের নাগরিক হিসাবে এটা আপনার জানা অধিকার, এবং আমি মনে করি দায়িত্বের মধ্যে পড়ে। আচ্ছা, এই বছর যদি পরীক্ষা সঠিক প্রক্রিয়া হয়ে থাকে, তাহলে এই বছরই হচ্ছে পরীক্ষার ফেল অসম্ভব রকমের করেছে। মাত্র ১০ জন বাচ্চা পাশ করছে, এটা জানেন। এখন আমার কথা হচ্ছে, জালসা গ্রামের একটা মাত্র উচ্চ বিদ্যালয় আছে, জালসা উচ্চ বিদ্যালয়, যা ধামরাই উপজেলার মধ্যে অন্যতম। বলতে পারেন এরকম মেধাসম্পন্ন ছাত্রছাত্রী অন্যান্য গ্রামে খুব কমই আছে। একটা প্রাইমারি স্কুলও আছে, এখান থেকে মেধাবী ছাত্রছাত্রী বের হয়। তারা কি করে, দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে কিছু ছাত্রছাত্রী অন্য বিদ্যালয়ে চলে যায়। এখন আমার কথা হচ্ছে, ২০২৫ এসএসসি পরীক্ষা হইল, অসংখ্য ছাত্রছাত্রী পরীক্ষায় ফেল করলো। জালসা গ্রামের একজন সুনাগরিক হিসাবে আপনার প্রশ্নটা কি, আপনার ভূমিকাটা কি, আপনি কোন জায়গায় অবস্থান করছেন? আপনার বাচ্চা, আপনার বোন, আপনার ভাই, আপনার ভাতিজা পরীক্ষায় ফেল করলো। এখন কথা হচ্ছে, একটা প্রশ্ন, তথা জালসা গ্রামবাসীর প্রশ্ন, এই অধঃপতন কেন হলো? আশেপাশে অন্যান্য বিদ্যালয়রা পরীক্ষায় ফেল করছে, এটা তাদের ব্যাপার। আশেপাশে আরও অনেক খারাপ রেজাল্ট করছে, খুবই জঘন্য খারাপ রেজাল্ট করছে, এটা তাদের ব্যাপার। সেগুলো আমাদের বিদ্যালয় নেই, আমাদের মাথা ব্যথা নাই, তাদের চিন্তা ভাবনা। জালসা গ্রামের একমাত্র উচ্চ বিদ্যালয় জালসা উচ্চ বিদ্যালয়। এখানকার রেজাল্ট দেখার অধিকার এবং দায়িত্ব আমাদের। এখন কেন ফেল করলো বাচ্চাগুলা? এখন আমাদের করণীয় কি? আপনারা তো কেউ ব্যাপারে কোনো কথা বললেন না। আমি যতটুকু জানি, এক ভদ্রলোকের ব্যাপারে কথা বলছিল, আপনারা সেটা খুব একটা আমলে নেন নাই, কিন্তু নেওয়া উচিত ছিল। বাচ্চারা যারা পড়ালেখা করছে, মাসের পর মাস তো তারা তাদের বেতন টাকা ঠিকই দিছে, টাকা তো কম দেওয়া হয় নাই। স্যাররা যা করতে বলছে, অভিভাবকরা তাদের যতটুকু সম্ভব তারা করছে। এখন বাচ্চারা তো ঠিকঠাক প্রাইভেট ঠিকই পড়ছে, সারা বছর প্রাইভেট পড়ছে। এখন আপনি একজন শিক্ষক হিসাবে সারা বছর প্রাইভেট পড়ালেন, তাদের কাছ থেকে টাকা নিলেন, রেজাল্টে শূন্য, আপনি কি পড়াইলেন? হ্যাঁ, আপনার ভিতরে অনেক প্রশ্ন আসতে পারে, অভিভাবকদের সমস্যা, ছাত্রছাত্রীদের সমস্যা, হ্যাঁ সমস্যা আছে। কিন্তু আমার কথা হচ্ছে, তাদের কত পার্সেন্ট সমস্যা আছে, আর শিক্ষকদের দায়ভার কতটুকু? শিক্ষকদের দায়ভার কত পার্সেন্ট, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের দায়ভার কত পার্সেন্ট? আপনি তো সারা বছর প্রাইভেট পড়েছেন, হাজার হাজার টাকা নিছেন। অভিভাবক যখন শিক্ষককে জিজ্ঞেস করছে আমার ছেলে কেমন, আমার মেয়ে কেমন,
আপনি প্রাইভেট যদি না পড়ে টাকা যদি কম পান এই জন্য বলছেন হ্যাঁ ভালো, আশা করি ভালো রেজাল্ট করবে। যে তারা তো ঠিক সেই চিন্তা ভাবনাই আপনার কাছে দিয়ে রাখছে, মাসে মাসে আপনাকে টাকা দিছে। আমাদের প্রতিষ্ঠান, আমাদের শিক্ষকরা কি ভূমিকা পালন করতেছে এইখানে? টাকা তো ঠিকই গুনতেছেন। আচ্ছা, যদি ক্লাসে টিচাররা ঠিকঠাক পড়ায় তাহলে প্রাইভেট কেন পড়তে হবে? এটা তো প্রাইমারি স্কুল না, এটা তো হাই স্কুল। প্রাইমারি স্কুলে বাচ্চাদের ব্যাপারটা ভিন্ন, সেখানে তো পাটিগণিত পড়ানো হয়, ইংলিশে বেসিক জিনিস শেখানো হয়। তা হাই স্কুলে আপনি ক্লাস যদি ঠিকঠাক করান, আপনাকে প্রাইভেট কেন পড়াতে হবে? আর আপনি কেমন শিক্ষক, আপনি যেখানে ক্লাসে পড়াচ্ছেন আবার ওই ছাত্রকেই ওই ছাত্রীকেই প্রাইভেটেও পড়াচ্ছেন, বছর শেষে আপনি ছাত্র পরীক্ষায় ফেল। আমার আরও কথা বলার ইচ্ছা ছিল, আমার হাসিও পাচ্ছে। এই জন্য আমার বিষয়টা হচ্ছে, আপনি সারা বছর পড়ালেন, পরীক্ষায় ফেল করলো, এবং সেটা 20-30% না, অধিকাংশ ছাত্রছাত্রী পরীক্ষায় ফেল করলো। এবং পরীক্ষা ফেল করার পর আপনি কি পদক্ষেপ নিলেন? এটা আমার বিদ্যালয়, আমি গ্রামের ছেলে, এটা আমার জানার রাইট আছে। আমাদের বিদ্যালয়ে অনেক কমপ্লেন আছে, অনেক শিক্ষকদের দুর্বলতা সম্পর্কে কমপ্লেন আছে। আপনার গ্রামের ছাত্রছাত্রীরা কেন অন্য স্কুলে ভর্তি হয়, এটা কি আপনারা খোঁজখবর রাখেন? আপনাদের ব্যর্থতার কারণে। আপনারা ব্যর্থ এই জন্য গ্রামের ছাত্রছাত্রীরা অন্য ভালো কোনো স্কুল যাওয়ার চিন্তা ভাবনা করে, এটা আপনার ব্যর্থতা। অনেক পয়েন্ট আছে আমার এই বিদ্যালয় সম্পর্কে, যে কেন তারা খারাপ রেজাল্ট করলো, এটা আমরা সবাই জানি, আপনারাও জানেন খারাপ রেজাল্ট কেন করলো। এই কৈফিয়ত আপনাদের দিতে হবে, সময় উত্তর বলে দিবে, কৈফিয়ত আপনাদেরকে দিতে হবে। সে আশায় আমরা রয়েছি। এটার প্রতিষ্ঠান, এটার কৈফিয়ত আপনাদেরকে দিতে হবে। এবং অনেক ভুল প্রসেস আছে আপনাদের, আমি আমার পরবর্তী ভিডিওতে বলবো। এবং আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসাবে আমার গ্রামের প্রতিষ্ঠান আমার বলার অধিকার আছে। জালসা গ্রাম জালসা উচ্চ বিদ্যালয় অন্যতম একটা ভালো প্রতিষ্ঠান হতে পারত, কিন্তু সেটা হয় নাই। অনেক কারণ আছে, পক্ষে বিপক্ষে যুক্তি আছে, অনেক প্রবলেম আছে, কিন্তু আমি মনে করি এখানে মুষ্টিমেয় প্রবলেম হচ্ছে শিক্ষকদের চিন্তাধারায়, শিক্ষকদের পড়ানোর পদ্ধতিতে। আপনার ক্লাসে পড়ান কিন্তু বাড়িতে তো আপনি পড়ে আসেন না, আপনাদের কোনো প্র্যাকটিস না, আপনি ক্লাসে পড়ান না। আপনাদের নামে ভীষণ অভিযোগ আছে, খুব অভিযোগ আছে আপনাদের ব্যাপারে। প্রাইভেট পড়াতে পারবেন, মাসে মাসে টাকা নিতে পারবেন, রেজাল্টের বেলায় শূন্য। এটা আর হইতে দেওয়া যাবে না, আমরা দেখব বিষয়গুলো। এই জন্যে কেন অধঃপতন হইল আমরা জানি, এবং কি করণীয় সেটাও আমরা জানি। করব ইনশাল্লাহ, অবশ্যই করব। আমাদের প্রতিষ্ঠান দায়ভার অনেক দেখছি, এখন সুযোগ সময় আসতেছে, আমরা দেখব প্রতিষ্ঠানটাকে। এই জন্য গ্রামবাসীকে বলবো, আপনারা গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখবেন।